নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মছক বিচার করতে গেলে বিশেষ কিছু ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনারা বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে অ্যাকচুয়ালি যখনই প্রবলেমে পড়েন তখন ছুটে যান, কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, বার্থচার্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে বার্থচার্টে যে কম্বিনেশনগুলো তৈরি করে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যখনই কোনো কম্বিনেশন কোনো একটা পার্টিকুলার ভাবে তৈরি করে, মানে কম্বিনেশন মানে একসাথে একাধিক গ্রহ অবস্থান করে, তখন সেই কম্বিনেশনগুলোকে খুব ভালোভাবে দেখতে হয়। কেননা আপনার বাচ্চাদের মেন ক্যালকুলেশনেরটা অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে কম্বিনেশনগুলো থেকে। কেন এমন বলছি, তার মেন কারণ হলো আপনার একটা পার্টিকুলার রাশিতে কোনো গ্রহ অবস্থান করলে কি ফল পাবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো বই বা যে কোনো বিভিন্ন ধরনের এখন গুগল রয়েছে, আপনারা এমনি দেখতে পারেন, বুঝতে পারেন। কিন্তু একসাথে যখন অনেকগুলো গ্রহ চলে আসবে, যেমন আমরা জানি যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনভাবে যখনই আপনার বাচ্চাটে এক ঘরে একাধিক গ্রহ চলে আসবে, তখন একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহটা সেই ফলটা কিন্তু আটকে দেয়। এবারে আমাকে দেখতে হবে বাচ্চাটে সেই পার্টিকুলার গ্রহগুলোর মধ্যে মিত্রতা রয়েছে কিনা, সেই গ্রহগুলো কিভাবে কারকতা বিচার করা হয়। মানে ধরুন রবি এবং চন্দ্র একসঙ্গে রয়েছে, অ্যাকচুয়ালি বলা হয় যে রবিচন্দ্র একসঙ্গে থাকা তো খুবই ভালো, কিন্তু রবিচন্দ্র একসঙ্গে থাকলে কিন্তু অমাবস্যার প্রভাব আসে। তো সেইভাবে কিন্তু জিনিসগুলোকে পার্টিকুলারলি কম্বিনেশনগুলো থেকে কিন্তু বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কম্বিনেশন থেকে কিন্তু আপনার বাচ্চাদের সার্বিক রূপরেখা কিন্তু ঠিক করা উচিত। এই কম্বিনেশনগুলো যে সমস্ত অ্যাস্ট্রোলজার ভালোভাবে বোঝাতে পারবে, এই কম্বিনেশনগুলোকে যতটা এক্সপ্লোর করতে পারবে, ততটা আপনি বাচ্চাদের প্রবলেমগুলোকে আপনি কিন্তু বুঝতে পারবেন। ধরুন আপনি ভাবছেন যে আপনার নবমভাবে শনি অবস্থান করছে, তাহলে সত্যি আপনার হয়তো মকর লগ্ন, শনি নবমভাবে রয়েছে, তাহলে ভাগ্য স্থানে শনি রয়েছে, লগ্নপতি নিজে রয়েছে, আপনার ভাগ্যে কিছুটা বাধা থাকলেও আপনি জীবনে উন্নতি করবেন। কিন্তু দেখা গেল সেই শনির সঙ্গেই শুক্র অবস্থান করছে। বোঝা গেল কি বললাম? তো এই মকর লগ্নের ক্ষেত্রে আপনার শনি এবং শুক্র একসঙ্গে থাকা কিন্তু দুজনেই কিন্তু মিত্র গ্রহ, কিন্তু শুক্র শনি যোগ কিন্তু আপনার জীবনের ভোগের বা জীবনের উন্নতির ক্ষেত্রে শুক্রের কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেবে, কিছুটা বাধা কিন্তু ক্রিয়েট করে দেবে। তাই এই কম্বিনেশনগুলো অ্যাকচুয়ালি অনেকে মনে করবেন যে আপনার যেহেতু শুভ গ্রহ দুটো কোণের অধিপতি যদি একসঙ্গে যেহেতু মিলিত হয়েছে অন্য একটা কোণের ভাবে, সুতরাং সেটা কিন্তু খুব ভালো। কিন্তু অ্যাকচুয়ালিভাবে শুক্রের সঙ্গে শনির কম্বিনেশন আপনার জীবনের ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাই আপনার বাচ্চাদের প্রতিটা কম্বিনেশনগুলোকে, প্রতিটা যোগগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। পরবর্তীকালে প্রতিটা যোগ নিয়ে আমি একে একে ভিডিও নিয়ে আসবো, যেগুলো ইউটিউবে আপনারা কখনোই এমন জিনিস শোনেননি। সেগুলোকে আমি আমার দৃষ্টিভঙ্গিতে বোঝানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বাস্তবের আলোকে আপনাকে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। আপনি তাহলেই বুঝতে পারবেন এই যোগগুলো কিভাবে আপনাকে প্রভাবিত করে। শুধুমাত্র পার্টিকুলার একটা গ্রহের ফল থেকে আপনি যদি বিচার করতে যান তাহলে কিন্তু ভুল করবেন। কেননা একটা গ্রহের সঙ্গে অন্য গ্রহ যখন অবস্থান করে, একটা গ্রহের ফলাফলের সঙ্গে অন্য গ্রহের ফলাফল মিশে গিয়ে একটা মিশ্র ফল দেয়, এবং যেই গ্রহটা আপনার ক্ষেত্রে পাওয়ারফুল সেই গ্রহটা থেকে আপনি কিন্তু ফল পাবেন, এবং যেই গ্রহটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্টিমেন্টাল বা সেন্সিটিভ প্ল্যানেট সেই গ্রহটার কিছুটা ক্ষতি হয়। এইভাবে কিন্তু আপনার বাচ্চাদের সার্বিক ব্যাপারকে কিন্তু বিচার বিবেচনা করা উচিত। তাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারটা অত্যন্ত যেমন গুরুত্বপূর্ণ, তেমন এই যে যুগ্ম ফলাফলগুলো, এই যে কম্বিনেশনগুলো অত্যন্তভাবে অ্যাস্ট্রোলজি জায়গাগুলোকে আরও কমপ্লেক্স করে রেখেছে। বোঝা যায় না যে কীভাবে আপনাকে ফল দেবে, তাই সঠিকভাবে এর কিন্তু পর্যালোচনা করা উচিত। এই জায়গাগুলোকে যখনই খুলে দেওয়া হবে, যখন এক্সপ্লোর করা হবে, তখনই কিন্তু আপনার বাচ্চার সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু পাওয়া যাবে। তবে জেনারেলিভাবে যে গ্রহগুলো অবস্থান করছে সেই গ্রহগুলোর ডিগ্রিগত ডিফারেন্সগুলো দেখতে হয়, কোন নক্ষত্রে অবস্থান করছে এটা দেখতে হয়, সেই গ্রহগুলো কোন রাশিতে বসে রয়েছে সেই রাশি তার মিত্র কিনা, অর্থাৎ যেই ভাবে বসে রয়েছে সেই ভাবপতি অর্থাৎ ভাবের অধিপতি, অর্থাৎ ভাবের অধিপতি যে গ্রহটা সেই গ্রহের সঙ্গে মিত্রতা রয়েছে কিনা, সার্বিক ব্যাপার কিন্তু বিচার বিবেচনা করতে হয়। তাই বাচ্চাদের এই জায়গাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু লুকিয়ে থাকে, এগুলো কিন্তু দেখতে হবে, এগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু অনেকটা জায়গা কিন্তু বোঝা যাবে আপনাদের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আমি পরবর্তীকালে বিভিন্ন যোগ নিয়ে কিভাবে আপনাদের উপর প্রভাবিত করে, কিভাবে একটা যোগ
থেকে আপনার সেই প্রভাবকে পুরো উল্টে দেয়, কিভাবে একটা গ্রহ অন্য গ্রহের ফলাফলকে ড্যামেজ করে দেয়, তা নিয়ে পরবর্তীকালে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই এই ভিডিওগুলো দেখতে থাকুন, এবং আমার যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।